মেয়েরা অনেক শপিং করে, তো মেয়েদের অনেক থাকে। আমার বড় আপু বলেছিল তুমি ব্ল্যাক পরো আর এটা পরো, তোমাকে ভালো লাগবে। এটা একটা ডিজাইনারকে দিয়ে বানানো। আমার বেশিরভাগ নর্মাল টি শার্ট, জিন্স অ্যান্ড কামিজ। কাউন্ট করতে পারবো না, এত বেশি। আপনার ক্লোজেটে কতগুলো শাড়ি কালেকশন রয়েছে? হবে 10-15টা হবে। আমি আসলে আম্মুর শাড়ি খুব পরি। দর্শক যদি বিশ্বাস করা 35 লাখ বললে বিশ্বাস করবে, 350 টাকা বললে বিশ্বাস করবে। আপনি টোটালি ব্ল্যাক একটা সুন্দর ড্রেস পরে আসছেন, ওয়েস্টার্ন। আপনাকে দারুণ লাগছে, আগেই বলেছি। থ্যাংক ইউ। সো এই ড্রেসটা আসলে চুজের পেছনে আপনার মানে কেন আজকে ব্ল্যাকই কেন? আমার বড় আপু বলেছিল তুমি ব্ল্যাক পরো আর এটা পরো, তোমাকে ভালো লাগবে। ওকে, সেখান থেকেই পরা। ওকে, ড্রেসটি কোথা থেকে নেয়া? আসলে ড্রেসটি কোথা থেকে নেয়া? এটা একটা ডিজাইনারকে দিয়ে বানানো, আর একটু ড্রেস প্যান্ট। প্রাইসটা একটু জানতে চাই। মনে নেই, যত অনেক আগে না, বছর খানিক মেবি হবে, তো মনে নেই প্রাইসটা। ঠিক আছে। এইরকম ওয়েস্টার্ন টাইপের ড্রেস আপনার ক্লোজেটে কতগুলো রয়েছে কালেকশনে? এখন রেগুলার পরার জন্য যেরকম লাগে বা কোনো প্রোগ্রামের জন্য হলে তখন আমি তো কোনো ডিজাইনার থেকে নিচ্ছি, পরছি। আর আমার নিজের ক্যাজুয়াল পরার জন্য যেগুলো, ওই তো আমার বেশিরভাগ নর্মাল টি শার্ট, জিন্স অ্যান্ড কামিজ, ওয়েস্টার্ন জিন্স, এই তো। যদি কাউন্ট করতে বলি কতগুলো রয়েছে? কাউন্ট করতে পারবো না, এত বেশি। এত বেশি না, মানে এখন আপনাকে যদি বলা হয় আপনার কয়টা শাড়ি আছে, আপনি তো বলতে পারবেন না। আমি বলতে পারবো। তাই? হ্যাঁ। আপনার কয়টা ব্লাউজ আছে, আপনার কয়টা টি শার্ট আছে, আপনার কয়টা জিন্স আছে, সবগুলো মিলে কিন্তু আমি একটু বলতে পারবো, আইডিয়া করে বলতে পারবো। আমার সবগুলো মিলে কতগুলো আছে সেগুলো আমি বলতে পারবো না। যেমন মেয়েদের অনেক থাকে, নরমাল একটা মেয়েকে জিজ্ঞেস করবেন, মেয়েরা অনেক শপিং করে, তো মেয়েদের অনেক থাকে। তাহলে আমি কি বলতে পারি যে 1000-এরও বেশি আছে এরকম ড্রেস? এটাও জানেন না, তার মানে আরো বেশি। আই ডোন্ট নো, আমি বলতে পারছি না। রেগুলার ওয়্যারের জন্য যতটুকু লাগে ততটুকুই আছে। ওকে, শাড়ি পরতে পছন্দ করেন তো নিশ্চয়ই? মেয়েরা তো আসলে শাড়ি পরতে পছন্দ করে। আপনার ক্লোজেটে কতগুলো শাড়ি কালেকশন রয়েছে? হবে 10-15টা হবে। 10-15টা? এত কম? আমি আসলে আম্মুর শাড়ি খুব পরি। আচ্ছা, আম্মুর কাছ থেকে আমার আম্মুর অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, বলি যে আম্মু এটা আমাকে দাও, এটা আমার পছন্দ হয়েছে, তো বলে ঠিক আছে নাও। আম্মু খুব শাড়ি পছন্দ করে, তো ওনার যত শাড়ি আছে মানে অর্ধেক শাড়ি আমার কাছেই আছে। আর আম্মু আমাকে শাড়ি গিফট করে, লাস্ট টাইম একটা শাড়ি গিফট করেছে যেটা আমি এখনো পরিনি। তো আমার শাড়ি ভালো লাগে, খুব কম পরা হয়। আর নিশ্চয় থেকে পরেও অনেক সুন্দর লাগে। আপনি তো অনেক গর্জিয়াস, তার লুক, আপনার সবকিছু খুবই সুন্দর। এখন আসছি ওয়াচে। আপনার হাতে একটু সুন্দর ওয়াচ দেখতে পাচ্ছি আমি। এটি কোন ব্র্যান্ডের একটু দেখাবেন? এটা কোনো ব্র্যান্ড না, এখান থেকে আসলে আপনাদের অফিসে সুন্দর লাগছে, একটু আমার দর্শক আসলে একটু দেখতে চায়। আপনাদের নিউ মার্কেটেই তো আপনাদের অফিসটা, তো আসার সময় নিচ থেকে 120 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। এটা কোন ব্র্যান্ডের? আই ডোন্ট নো, এখানে কোনো ব্র্যান্ডের নামই লিখে। এটা আপনি একটু এরকম করে বলেন, কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, 120 টাকা থেকে নাম লিখলো না। আপনি এভাবে ধরলেই বুঝে যাবে আমার দর্শক এটা আসলে কেমন। এটা একটু ধরে দেখেন। এটা তো আমার মনে হচ্ছে 35 or 37 or 40 lakhs এই টাইপের হবে প্রাইস, আই গেস। এত টাকার ঘড়ি 120 টাকায় বিক্রি করছে? এটা তো অবশ্যই না। এটা কোন ব্র্যান্ডের এবং হচ্ছে আপনি জাস্ট ধরলে এভাবে ধরলে বোঝা যাবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই ধরনের কতগুলো ওয়াচেস রয়েছে আপনার কালেকশনে? আমার কোনো ওয়াচ নেই, আজকে ফার্স্ট এই একটা কিনলাম। একদমই না, এটা একদম হতেই পারে না। আরে এটার সাথে মনে হচ্ছে ওয়াচ খুব ভালো লাগবে। আমি নামার সময় নিচে দেখলাম, নিউ মার্কেটে আসছি তো নিচে দেখলাম ওয়াচের দোকান, একটা নিলাম, পড়লাম, চলে আসলাম। এটা দর্শক আসলে বিশ্বাস করবে না। দর্শক আপনারা বিশ্বাস করুন, এটা একদমই দর্শক একদমই বিশ্বাস করবে না। দর্শক যদি বিশ্বাস করা 35 লাখ বললে বিশ্বাস করবে, 350 টাকা বললে বিশ্বাস করবে।